৩২ নম্বর গুঁড়িয়ে দেওয়ার পরে আওয়ামীপন্থীদের অনেকের বাড়িঘরে অ্যাটাক হয়েছে। দুঃখজনক। এই অংশটা আসলে যারা এটা ইনিশিয়েট করেছিল ৩২ নম্বর গুঁড়িয়ে দেওয়ার ব্যাপারে, তারাও আসলে কতটুকু ভিজুয়ালাইজ করতে পারছিল আমার ধারণা নাই। প্রবাবলি পারে নাই। তারাও ধারণা করে নাই যে ৩২ নম্বরের পাশাপাশি সারা বাংলাদেশেই এই ভাঙচুর শুরু হয়ে যাবে। কিছু কিছু ক্ষেত্রে যে অন্যায় হয় নাই, হয়েছে। বেশিরভাগ ক্ষেত্রেই হয়তো বা অন্যায় হয়েছে। এটা কোনোভাবেই কাম্য নয়। ৩২ নম্বর নিয়ে মিশ্র প্রতিক্রিয়া আছে। আমারও একটা মতামত থাকতেই পারে, সে মতামত আমি দিয়েছিলামও, যে একটা স্মারক হিসাবে আমাকেও এটা মন্দ লাগে নাই। যাই হোক, এতে কিন্তু এইটা যে দাবানলের মতো বিভিন্ন জায়গায় ছড়ায় পড়বে, এটা আসলে আমিও ধারণা করতে পারি নাই। যেভাবে ইনিশিয়েটর, ৩২ নম্বর ভাঙার যে ইনিশিয়েটর, তারাও যেমন ধারণা করতে পারে নাই, আমিও ধারণা করতে পারি নাই। এই অংশটা আসলেই দুঃখজনক। বাট তার পরবর্তীতেই আওয়ামী লীগাররা যে কাজটা করেছে, আওয়ামী লীগ তারা আবার প্রমাণ করে দিয়েছে যে তারা আওয়ামী লীগই। জাহাঙ্গীর বলেছে যে কাউকে শান্তিতে ঘুমাতে দেবে না। বেনজির বলেছে পুলিশের এবং প্রশাসনের ৯০% আওয়ামী লীগ, অ্যাজ ইফ ইটস এ থ্রেট। যাই হোক, প্রথমে আসি ৩২ নম্বর পরবর্তী অংশটার যেই ভাঙচুর, অগ্নি সংযোগ, যে ঘটনাটা ঘটছে, এটা আমাদের করা উচিত না। আমরা আওয়ামী লীগ না, আমরা বাংলাদেশি। আমাদের উচিত না আওয়ামী লীগকে রেসিপ্রোকেট করা, তারা যা করতো তাদের সাথে তা করা। এটা আমাদের উচিত না। আমরা অনেক সংবেদনশীল জাতি। আওয়ামী লীগদেরকে আমরা বাংলাদেশি মনে করি না, অ্যাটলিস্ট আমি মনে করি না। ওরা আওয়ামী লীগই শুধু, ওরা বাংলাদেশি হতে পারে না, নাইলে এই পরিমাণ জুলুম করতে পারত না। এবার আসি আমার ভিডিওর দ্বিতীয় অংশে। এই ভিডিওটাকে আমি দুইটা প্ল্যানে ভাগ করেছিলাম। একটা হচ্ছে এই মুহূর্তে যা হচ্ছে সেটা সঠিক নয় এটা বলার জন্য। দ্বিতীয় জিনিস হচ্ছে আওয়ামী লীগকে হয় ব্যান্ড করা উচিত, অথবা অ্যাটলিস্ট 50 বছরের জন্য তাদের রাজনৈতিক সমস্ত কর্মকাণ্ডর উপর নিষেধাজ্ঞা আনা উচিত। ওয়াই? প্রথম কারণ হচ্ছে, আওয়ামী লীগ যদি বর্তমানে যারা সাপোর্ট করে তারা যদি বলতেন যে আমরা আওয়ামী লীগের আদর্শে বিশ্বাসী, শেখ মুজিবুর রহমানের আদর্শে বিশ্বাসী, ওটা নিয়েও এখন অনেক কন্ট্রোভার্সি আছে। তার বাকশাল গঠন করার পরে তাকে নিয়েও আলোচনা সমালোচনা এবং তার উপরও তথ্য নথি অনেক কিছু বেরোচ্ছে, ওই অংশ বাদ দিলাম। তাও যদি বলতো, কোনো সমস্যা ছিল না, অ্যাটলিস্ট আমার সমস্যা ছিল না। এরা এখনও শেখ হাসিনার গত 15 বছরের ইয়েতে একটুও মর্মাহত নয়। ওটা তো নয়ই, তারা বারবার স্লোগান দেয় যে শেখ হাসিনা সরকার বারবার দরকার। তো এদের রক্তই তো দূষিত হয়ে গেছে। এই জেনারেশন কোনোভাবেই তো সঠিক পথে আসতে পারবে না, তাদের ভিতরে জিঘাংসা রয়েই যাবে। তারা ওবায়দুল কাদের বলেছিল না যে আওয়ামী লীগ ক্ষমতার থেকে নামলেই 5 লাখ লোক মারা যাবে। বাস্তবতা হচ্ছে আমরা তো বাংলাদেশি, ওইরকম জিঘাংসা তো আমাদের নাই, আমরা মাফ করে দিতে পারি। কিন্তু সরকারের উচিত এরকম জিঘাংসা পরায়ণ একটা দলকে অ্যাটলিস্ট তার রাজনৈতিক কর্মকাণ্ড অ্যাটলিস্ট 50 বছরের জন্য ব্যান করা। এই দূষিত রক্ত সবার মারা যাওয়া উচিত। নতুন জেনারেশন হিসাবে আওয়ামী লীগ নামে যদি তারা কোনো দলের হয়ে কাজ করতে চায়, সেটা করতে দেওয়া যেতে পারে, অথবা কমপ্লিটলি ব্যান করে দেওয়া। এই প্রজন্ম যেটা আওয়ামী লীগে বর্তমান শেখ হাসিনার মদতপুষ্ট, এরা শুধু শেখ হাসিনার সমস্ত কর্মকাণ্ডকেই তারা সাপোর্ট করে যায়। ছাত্র মারা গেছে বলে পুলিশও তো মারা গেছে। কত অদ্ভুত লজিক এরা দিতে পারে। প্রেগনেন্ট পুলিশ মহিলা মারা গেছে, ওই একটা ঝুলানো আর এক প্রেগনেন্ট মহিলার গল্পই করে, আর একটা অদ্ভুত সংখ্যা বলে 3,500 পুলিশকে মেরে ফেলা হয়েছে। আর ইন্ডিয়ান পুলিশই তো ছিল হাজার হাজার লক্ষ লক্ষ, হয়তো বা তারা তো পলাইছে, ওই ভিডিও তো আমরা দেখছি, আর্মির ভিতরেও ছিল। যাই হোক, তো এরা কখনোই, এদের দোষ কখনোই দেখবে না। আর
জেগে থেকে যারা ঘুমায় তাদেরকে আপনি কখনোই উঠাইতে পারবেন না। সো ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারকে আমি বলবো, আপনারা এই একটা বলিয়ান সিদ্ধান্ত নেন, হয় এই দলটাকে ব্যান্ড করেন, অথবা অ্যাট লিস্ট 50 বছরের জন্য এদের সমস্ত কর্মকাণ্ড, আওয়ামী ঘরানার যত কয়টা সংগঠন আছে, যুবলীগ, ছাত্রলীগ তো ব্যান্ড করেছেনই, আর যত ধরনের কৃষক শ্রমিক লীগ, অমুক লীগ তমুক লীগ যা আছে, সব কিছুর কর্মকাণ্ড অ্যাট লিস্ট 50 বছরের জন্য ব্যান্ড করে দেন। এদের রক্ত দূষিত, এরা কোনোভাবেই মানুষ আর হওয়ার যোগ্য না। এটা করলে হয়তোবা তারা দমবে এবং বাংলাদেশিদের সাথে তারা হয়তোবা হাত মেলাবে। এরা আওয়ামী লীগ রয়ে গেছে, এরা বাংলাদেশি হয় নাই। ইভেন আমার কিছু কিছু ভিডিও তারা বিভিন্ন জায়গায় তাদের ওয়ালে দিচ্ছে, বিভিন্ন গ্রুপে দিচ্ছে আমাকে চিনে রাখার জন্য, এবং আমার কিছু বন্ধুবান্ধবের ভিডিও তারা দিচ্ছে। জিঘাংসার লেভেলটা দেখেন। এরা এখনও ধরে নিচ্ছে তারা এসে আমাদেরকে শায়েস্তা করবে। আমরা কি একবারও বলছি তারা চলে যাওয়ার পরে শায়েস্তা করবে? তবে মার্ক মাই ওয়ার্ড, যদি ঐশ্বরিক কোনো কারণে, দৈব কারণে, ঐশ্বরিক কারণে হবে না, দৈব কারণে যদি তারা একবার আসে, 5 লাখ না 50 লাখ লোককে তারা একেবারে স্লটার করবে, জবাই করবে, এতে কোনো সন্দেহ নাই। এটা আওয়ামী লীগের পক্ষে সম্ভব। যাই হোক, ডক্টর মোহাম্মদ ইউনূসের গভর্নমেন্টকে আমি রিকোয়েস্ট করব, আমার এই প্রপোজালটা একটু চিন্তা করে দেখেন, যে আওয়ামী লীগকে পুরোপুরি ব্যান না করেন, তাদের কর্মকাণ্ড, আওয়ামী লীগ রিলেটেড যত কয়টা সংগঠন আছে তাদের কর্মকাণ্ড 50 বছরের জন্য ব্যান করে দেন। আসলেই তাদের পরিশুদ্ধ হওয়ার প্রয়োজন আছে। আসসালামু আলাইকুম।